রাস্তাঘাট হোক, ঘরবাড়ি কিংবা হাসপাতাল, সর্বত্র ছবিটা কিন্তু একই রকম। দুর্ভোগের একেবারে চূড়ান্ত ছবি ধরা পড়ছে। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আর এই মুহূর্তে চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ রয়েছেন যাদবপুর এবং ইএম বাইপাস কানেক্টর থেকে। সন্দীপ, কিছুক্ষণ আগেও যে ছবিটা তুমি তুলে ধরছিলে, সকালে যে দুর্ভোগের ছবি আমরা দেখেছি, যেভাবে জল জমেছিল, তার থেকে এখন সন্ধে গড়িয়ে রাত হতে চললেও কিছুক্ষণ পরেই ছবিটা তেমন করে পরিবর্তন নেই। না, একেবারেই তাই। ছবিটার কোনো পরিবর্তন নেই। যে ছবি আজকে সকাল থেকে আমরা দেখেছি, যে যাদবপুর থানা ইএম বাইপাস কানেক্টরের যে অবস্থা রয়েছে, এখনও পর্যন্ত সেই একই রকম পরিস্থিতি। সেখানে রাস্তার দুদিকে দুটো লেন, অর্থাৎ যে লেন একটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা বরাবর যাদবপুর থানা থেকে সরাসরি ইএম বাইপাস, এবং ইএম বাইপাসের দিক থেকে রাস্তা সরাসরি আসছে যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড। তুমি দেখেই বুঝতে পারবে যে রাস্তার এই মুহূর্তে হাল কি। কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট, যে সমস্ত বেসরকারি বাস চলে, সরকারি বাস পরিষেবা রয়েছে, অটো পরিষেবা রয়েছে, যাদবপুর থানা থেকে অটো সরাসরি পৌঁছে যাওয়া যায় রুবি জেনারেল হাসপাতালের সামনে। এই পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে পাবলিক ট্রান্সপোর্ট শূন্য আছে বলতে ব্যক্তিগত গাড়ি, তাও ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বেরিয়েছেন, জায়গায় জায়গায় সেই গাড়ি খারাপ হচ্ছে, অ্যাপ ক্যাব জায়গায় জায়গায় খারাপ হচ্ছে, এবং সেই সমস্ত গাড়ি সরানোর জন্য টোয়িং ভ্যান তাও আজকে যথেষ্ট অপ্রতুল। কেননা যেভাবে গাড়ি খারাপ হয়েছে আজকে গোটা কলকাতা শহর জুড়ে, তা নজিরবিহীন। এই মুহূর্তে রাস্তার হাল দেখে তুমি বুঝতে পারছো যে এই যে চিত্র, এই চিত্রটা কতটা দুর্ভোগে ফেলতে পারে অফিস ফেরত মানুষজনকে। পার্শ্ববর্তী একটি খাল রয়েছে, যেটা বাঘাযতীন, গড়িয়া বাঘাযতীন হয়ে যাদবপুর হয়ে একেবারে সেই খাল ইএম বাইপাসের সাথে সংযোগ করে সেই খাল সরাসরি চলে যাচ্ছে বাসন্তীর দিকে। এই যে খাল, এই খালের এই যাদবপুর সংলগ্ন যে জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু একেবারে খাল টইটুম্বুর হয়ে রয়েছে। সেই খালের জল এবং পার্শ্ববর্তী এলাকার জল এক হয়ে গিয়েছে। ফলে সেই খালের জল যতক্ষণ না নামছে, ততক্ষণ কিন্তু এই যে বড় রাস্তার জমা জল, তা নামার সম্ভাবনা নেই বললেই চলে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই একটা অংশের ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু সম্পূর্ণ এই যাদবপুর থানা কানেক্টর, যেটা যাদবপুর থানা পেরিয়েই যে উড়ালপুল রয়েছে, সেই উড়ালপুল পার করলেই কিন্তু রাস্তা এই রকম চিত্র নিয়েছে। এবং এরই মাঝে পাবলিক ট্রান্সপোর্ট অপ্রতুল থাকায়, অপ্রতুল নয়, পাবলিক ট্রান্সপোর্ট এই মুহূর্তে নেই এই রুটে। সেই জায়গায় কিন্তু যথেষ্ট বিপাকে পড়তে হচ্ছে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, সেই সমস্ত মানুষজনকে। পাপিয়া, একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ রাস্তায় যে সমস্ত যানবাহন রয়েছে, সেগুলো বিকল হয়ে গেছে এই জমা জলের দরুন, যার ফলে যানবাহন পাওয়া যাচ্ছে না। যারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, তারা বুঝতে পারছেন কতটা দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। আমরা ফিরবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, জানাবেন, কারণ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে, মেট্রো পরিষেবা চালু হয়েছে, কিন্তু কতটা স্বাভাবিক অরিত্রিকের কাছে জানবো। কিন্তু তার আগে ফুলবাগানের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। দেখুন, 6টা বেজে গেছে। ফুলবাগান থেকে সল্টলেক যাওয়ার রাস্তা পুরোপুরি জলমগ্ন। ফুলবাগান থেকে সিআইটি রোড হয়ে শিয়ালদা যাওয়ার রাস্তা, সেটারও অর্ধেক জলমগ্ন অবস্থায় রয়েছে। একমাত্র কিছুটা গাড়ি চলাচল করছে, মূলত যেগুলো বেলেঘাটা হয়ে আসছে এবং যেগুলো ভিআইপিতে যাবে। এই রাস্তাটায় কিছু বাস চলাচল করলেও বাকি রাস্তা কিন্তু একেবারে জলের তলায়। ফলে সমস্ত বাস চলাচল বন্ধ, আর সে কারণে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে ফুলবাগানের মোড়ে বাড়ি ফেরার জন্য। এভাবেই দিকে দিকে বাড়ি ফেরার জন্য মানুষজন অপেক্ষায় রয়েছেন। ট্রেনে যাত্রায় কতটা তাদের সুবিধে হবে বা মেট্রো পরিষেবা কতটা স্বাভাবিক হয়েছেন, জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, সকাল থেকেই আমরা দেখেছি যে এই বৃষ্টির ফলে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে যারা দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, তারা কিন্তু অসম্ভব একটা যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে শহরমুখী হতে হয়েছে। কারণ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলই করেনি, কোনো লোকাল ট্রেন সকাল থেকে চলাচল করেনি, এবং মেট্রো দক্ষিণেশ্বর থেকে ময়দান অবধি আসার পর থেকে আর কিন্তু চলাচল করছিল না। এই মুহূর্তে আমি রয়েছি শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। আমি একটু দেখাবো যে এই মুহূর্তে স্টেশনে লোকে ঢুকছেন, তার কারণ একটাই, ঘণ্টাখানেক আগে মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে আবার চলতে শুরু করেছে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলছে।
কিন্তু তুমি যদি খুব ভালো করে যদি বোর্ডের দিকে দেখো, তুমি খেয়াল করবে যে ওই গেট টু জয়পুরিয়া কলেজ গেট, তার ঠিক নিচে ডিসপ্লে বোর্ডে এখনও কিন্তু এখনকার সময় যে 7টা 9 বাজে সেটা দেওয়া রয়েছে বটে, কিন্তু কোন দিকের মেট্রো কখন পাওয়া যাবে সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। তার একটাই কারণ, ট্রেন পরিষেবার মধ্যে এখনও সেই স্বাভাবিকত্ব আসেনি। মেট্রো চলছে বটে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কারণ একটা বিশাল অংশে যেভাবে জল জমেছিল এবং মেট্রো লাইনের সঙ্গে তুমি জানো ইলেকট্রিসিটির যোগাযোগ রয়েছে, তাই পুরোটাকে নিশ্চিত করে চালানোর জন্য মেট্রোর গতি হয়েছে ধীর, এক একটি স্টেশনে দাঁড়াচ্ছে বেশি, তার ফলে বাড়ি ফিরতে অসুবিধে হচ্ছে। কিন্তু মন্দের ভালো যে মেট্রো পরিষেবা চালু হয়েছে, তা এখন রাস্তায় বাস তবু কিছু মিলছে, আমার পাশ দিয়ে কিছু বাস যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাপ ক্যাব বা অটো টোটো পরিষেবা একেবারেই মিলছে না। আর লোকাল ট্রেনের ক্ষেত্রে যেটা কিছুটা স্বস্তি, যে একেবারে দক্ষিণ 24 পরগনার মানুষ বা দক্ষিণ শহরতলির মানুষ পাচ্ছিলেন না ট্রেন, সে জায়গা থেকে বালিগঞ্জ থেকে এই মুহূর্তে ট্রেন চালানো সম্ভব হচ্ছে। অর্থাৎ শিয়ালদা থেকে বালিগঞ্জ এতটাই ওয়াটার লগড, সেখানে ট্রেন চালানো যাচ্ছে না, কিন্তু বালিগঞ্জে অবধি যদি কেউ পৌঁছতে পারেন তাহলে সেখান থেকে দক্ষিণ শহরতলি বা দক্ষিণ 24 পরগনার ট্রেন পাচ্ছেন। সার্বিকভাবে এই মুহূর্তে রেল পরিষেবার এই পরিস্থিতি। হাওড়া ডিভিশনে প্রচুর বাঞ্চিং হয়ে রয়েছে, তার ফলে হাওড়ার থেকে ট্রেন ঢুকতে এবং বেরোতে দুটোতেই প্রচুর সময় লাগছে। একটি মেল এক্সপ্রেস ট্রেন 1-1.5 ঘন্টা থেকে শুরু করে 3 ঘন্টা দেরি করেছে, সেই ছবিও দেখা গিয়েছে। এবং লোকাল ট্রেনের ক্ষেত্রেও অবস্থাটা খুব একটা সন্তোষজনক নয়। সার্বিকভাবে এখনো অনেকটা প্রভাব রয়েছে। সকাল থেকে সন্ধ্যে পেরিয়ে রাত হতে চললেও দুর্ভোগের ছবিটা সেখানে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো পরিবর্তন নেই।